হ্যালো এভরিওয়ান, গ্রিটিংস ফ্রম আইএলটিএস গাইড বিডি। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে স্কিমিং অ্যান্ড স্ক্যানিং টেকনিক ফলো করে দ্রুত এবং কম সময়ের মাধ্যমে আইএলটিএস রিডিং এর এমসিকিউ গুলো আমরা সমাধান করতে পারি। তো আমাদের এমসিকিউ সলভ করতে গিয়ে যেই প্রবলেমটা সবচেয়ে বেশি হয়, স্টুডেন্টরা কোশ্চেনটা পড়ার পরে অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি পড়ে তারপরে প্যাসেজে গিয়ে কোশ্চেনের উত্তরটা খুঁজে বের করে আবার কোশ্চেনে এসে আবার এ বি সি ডি পড়তে যায়। তো এই যে প্রসেসটা, এই প্রসেসে অনেক সময় নষ্ট হয়। তো আমরা আজকে দেখাবো কিভাবে স্কিমিং অ্যান্ড স্ক্যানিং টেকনিকের মাধ্যমে কিওয়ার্ড কোশ্চেন থেকে কিওয়ার্ড সিলেক্ট করে আমরা প্যাসেজে গিয়ে শুধুমাত্র ওই কিওয়ার্ড রিলেটেড যে সেন্টেন্সটা আছে ওটা পড়ে আমরা কম সময়ের মাধ্যমে আইএলটিএস রিডিং এর যে এমসিকিউ গুলো আছে সেগুলো সমাধান করতে পারি। তো আজকে আমরা যে টপিকটা নিয়েছি সেটা হচ্ছে ক্যামব্রিজ বুক নাম্বার 8, টেস্ট নাম্বার 4, প্যাসেজ নাম্বার 1। এটা হচ্ছে ল্যান্ড অফ দ্য রাইজিং সান, প্যাসেজটার নাম। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 10 নাম্বার কোশ্চেনে আছে ম্যাথ টেক্সট বুকস ইন জাপানিজ স্কুলস আর, অর্থাৎ জাপানের যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলোতে ম্যাথের যে বইগুলো আছে সেই বইগুলো কেমন। তো আমাদের এই কোশ্চেনের যে কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডটা হচ্ছে ম্যাথ টেক্সট বুক। এক্ষেত্রে আমরা কিওয়ার্ডস যখন সিলেক্ট করব তখন আমরা সবসময় নাউন কিংবা ভার্ব এই জিনিসগুলো আমরা সিলেক্ট করব, কিন্তু এই যে প্রিপজিশন ইন, তারপরে আর, এই বিষয়গুলো আসলে কোনো কিওয়ার্ড না। তো এখানে কিওয়ার্ডটা হচ্ছে ম্যাথ টেক্সট বুক। তো আমরা প্রথমে কি কাজ করব, আমরা এইখান থেকে শুধুমাত্র ম্যাথ টেক্সট বুক ওয়ার্ডটা খুঁজবো। আমরা কিন্তু এই সেন্টেন্সটা পড়তে যাব না, এই সেন্টেন্সটা পড়তে গেলে আমাদের অনেক সময় নষ্ট হবে, পুরা প্যাসেজটা বুঝতে গেলে অনেক সময় নষ্ট হবে। আমাদের দরকার হচ্ছে যে এই কিওয়ার্ডটা জাস্ট খুঁজে বের করা প্যাসেজের ভেতর থেকে, তারপরে ওই লাইনটা ভালোভাবে পড়া। তো আমরা এখান থেকে শুরু করি। ম্যাথ টেক্সট বুক, ম্যাথ টেক্সট বুক। আপনাদের টেকনিকটা হচ্ছে ডান থেকে বামে আবার বাম থেকে ডানে, এভাবে আপনারা জাস্ট যেই ওয়ার্ডটা আমি মার্ক করেছি ম্যাথ টেক্সট বুক, এই ওয়ার্ডটা খুঁজবেন। আর একটা কিওয়ার্ড পাওয়ার পরে সবগুলো কোশ্চেন অ্যান্সারগুলো সাধারণত সিরিয়ালি থাকে, এমসিকিউর ক্ষেত্রে আপনারা সিরিয়ালি পেয়ে যাবেন। সো ফার্স্ট কিওয়ার্ডটা খুঁজে পেতে একটু সময় লাগতে পারে, তারপরে আস্তে আস্তে সবগুলো আপনারা পেয়ে যাবেন। তো আমরা এখনো ম্যাথ টেক্সট বুক রিলেটেড কোনো কিওয়ার্ড আমরা পাই নাই। আমরা বাম থেকে ডানে যাচ্ছি, আবার ডান থেকে বামে আসতেছি, খুঁজতেছি ম্যাথ টেক্সট বুক রিলেটেড কোনো ওয়ার্ড আছে কি না। ওয়েট, আমরা একটু খুঁজি ম্যাথ টেক্সট বুক। তো প্যাসেজ সি তে এসে ম্যাথ টেক্সট বুক এখানে এক্সাম্পল আছে। এইখানে দেখেন আমরা টেক্সট বুক নামে একটা ওয়ার্ড পেয়ে গিয়েছি। তো এখানে বলছে দেয়ার ওন কপি অফ দ্য টেক্সট বুক, অর্থাৎ টেক্সট বুক সম্পর্কে একটা বলা আছে। এখানে আবার বলছে দিস টেক্সট বুকস আর অন দ্য হোল স্মল, প্রিজুমলি ইনএক্সপেন্সিভ টু প্রডিউস, বাট ওয়েল সেট আউট অ্যান্ড লজিক্যালি ডেভেলপড। অর্থাৎ এই ক্ষেত্রে বলা হচ্ছে যে টেক্সট বুকগুলো জাপানে ইউজ হয় সেই টেক্সট বুকগুলো হচ্ছে ছোট, স্মল বলতে ছোট, ইনএক্সপেন্সিভ টু প্রডিউস, এগুলো উৎপাদন খরচ খুবই কম, বাট ওয়েল সেট আউট, কিন্তু এগুলো খুব সুন্দরভাবে গোছানো এবং লজিক্যাল ডেভেলপ, অর্থাৎ স্টুডেন্টদের ডিমান্ডের উপর বেস করে এগুলো তৈরি করা হয়েছে। অর্থাৎ ক্লাস 8-এর জন্য সেই লেভেলের অঙ্ক দেওয়া, কিংবা ক্লাস 5-এর জন্য ক্লাস 5-এর লেভেলের অঙ্ক দেওয়া, ক্লাস 10-এর জন্য 10 লেভেলের অঙ্ক দেওয়া, এইটাকে বলে লজিক্যালি ডেভেলপ। তো আমরা দেখি অপশন এ তে কিপ পিপলস টু বাই, না বাই এই ধরনের কোনো কথাবার্তা বলা নাই, এখানে বলা হচ্ছে ওয়েল অর্গানাইজড। ওয়েল অর্গানাইজড বলতে কিন্তু এই কিওয়ার্ডের এখানে ওয়েল সেট আউট এই ওয়ার্ডটা বোঝাচ্ছে। আমি এখানে একটা মুছে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে শুধুমাত্র টেক্সট বুকটা আমরা হাইলাইট করে রাখি। তো এখানে বলতেছে ওয়েল সেট আউট বলতে বোঝানো হচ্ছে ওয়েল অর্গানাইজড, অ্যান্ড লজিক্যালি ডেভেলপড বলতে বোঝানো হচ্ছে অ্যাডাপ্টেড টু দ্য নিডস অফ দ্য পিপলস। পিপলস বলতে স্টুডেন্ট বোঝা হচ্ছে, অর্থাৎ স্টুডেন্টদের প্রয়োজনের উপর ডিপেন্ড করে সাধারণত বইগুলো তৈরি করা হয়। সো এর জন্য আমরা শুধুমাত্র এই একটা সেন্টেন্স পড়ে আমরা অপশনগুলো পেয়ে যাচ্ছি। তো এর জন্য নাম্বার 10 কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে বি, ওয়েল অর্গানাইজড বলতে ওয়েল সেট আউট, অ্যান্ড লজিক্যালি ডেভেলপ বলতে অ্যাডাপ্টেড টু দ্য নিডস অফ দ্য পিপলস। স্টুডেন্টদের প্রয়োজনের উপর ভিত্তি করে এগুলো হচ্ছে ডেভেলপ করা হয়েছে অথবা তৈরি করা হয়েছে। এখন নাম্বার 11 কোশ্চেনটা আসি। when a নিউ ম্যাথ টপিক ইজ ইন্ট্রোডিউস, যখন একটা নতুন ম্যাথ টপিক ইন্ট্রোডিউস করা হয়, হইতে পারে ক্যালকুলাস কিংবা অন্য কোনো বীজগণিত, পাটিগণিত, এই ধরনের কোনো যদি কিছু নতুন করে
ইন্ট্রোডিউস করা হয় নতুন একটা ম্যাথ টপিক, তখন কি ঘটনাটা ঘটে। তো আমরা এই অপশনগুলো পড়বো না, এটাই হচ্ছে আমাদের টেকনিক, এটা পড়তে অনেক সময় নষ্ট হবে। তো আমরা এখানে আসি, ম্যাথ টপিক কিংবা টপিক রিলেটেড কোনো কিছু একটা আমাদের খুঁজতে হবে। তো আমরা আবার শুরু করি এখান থেকে, ম্যাথ টপিক 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 রিলেটেড কিছু আছে কিনা দেখি। জাপানিজ টপিক টপিক আফটার দ্য হোমওয়ার্ক টিচার এক্সপ্লেইন দ্য টপিক, হ্যাঁ টপিক পেয়ে গিয়েছি। তো টপিকগুলো টিচাররা কি করে এক্সপ্লেইন করে, এখানে বলা আছে দ্য টিচার এক্সপ্লেইনস দ্য টপিক অফ দ্য লেসন স্লোলি, খুব ধীরে ধীরে পড়ায়, উইথ এ লট অফ রিপিটেশন, বারবার পড়ায়, অ্যান্ড এলাবোরেশন, এলাবোরেশন বলতে ব্যাখ্যা সহকারে পড়ানো হয়। অর্থাৎ নতুন একটা টপিক আসলে টিচাররা কি করে, খুব স্লোলি পড়ায় এবং বারবার করে পড়ানো হয় এবং বারবার হচ্ছে এক্সপ্লেইন করা হয়। এলাবোরেশন বলতে এক্সপ্লেইন বোঝানো হয়। তো এখানে দেখেন স্টুডেন্টস অ্যান্সার দ্য কোশ্চেন অন দ্য বোর্ড, না এরকম কিছু বলা নাই। স্টুডেন্টস রিলাই এন্টারলি অন দ্য টেক্সট বুক, না এই সেন্টেন্সে এরকম কিছু বলা নাই। ইট ইজ ক্লিয়ারলি অ্যান্ড পেশেন্টলি এক্সপ্লেইন টু দ্য স্টুডেন্ট, কেয়ারফুলি বলতে বোঝানো হচ্ছে এটা ধৈর্য সহকারে পড়ানো হয়, বলতে এক্সপ্লেইন বোঝানো হচ্ছে। পেশেন্টলি বলতে ধৈর্য সহকারে বোঝানো হচ্ছে, সেটা হচ্ছে স্লোলি। আর হচ্ছে এক্সপ্লেইন টু দ্য স্টুডেন্ট, এক্সপ্লেইনের সিনোনিম হচ্ছে এখানে এলাবোরেশন। অর্থাৎ টিচারগুলো কি করে, আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকবার হাইলাইটারটা মুছে দিয়ে একবারে ফ্রেশ করে দেখাই। দ্য টিচার এক্সপ্লেইন দ্য টপিক অফ দ্য লেসন স্লোলি, স্লোলি বলতে এখানে বোঝানো হচ্ছে পেশেন্টলি অথবা কেয়ারফুলি, এই দুইটাই স্লোলি মিন করতেছে। ধীরে ধীরে বলতে কেয়ারফুলিও বোঝায়, পেশেন্টলিও বোঝায়। উইথ এ লট অফ রিপিটেশন, অর্থাৎ বারবার পড়ায়, সেটা বলতে এক্সপ্লেইন বোঝানো হচ্ছে, অর্থাৎ একজন স্টুডেন্ট না বুঝলে ওটা বারবার করে বোঝানো হয়। অ্যান্ড এলাবোরেশন, এলাবোরেশন বলতে বোঝা হচ্ছে ব্যাখ্যা করা। তো ব্যাখ্যা করার আর একটা সিনোনিম হচ্ছে এক্সপ্লেইন, এক্সপ্লেইন বলতে ব্যাখ্যা করা। তো এর জন্য নাম্বার 11 কোশ্চেনের অ্যান্সারটা সি। অর্থাৎ যখন একটা নতুন ম্যাথ টপিক ইন্ট্রোডিউস করা হয় তখন হচ্ছে টিচার কেয়ারফুলি পড়ায়, পেশেন্টলি পড়ায় ধৈর্য সহকারে এবং এক্সপ্লেইন করে এলাবোরেশন সহকারে, অর্থাৎ ব্যাখ্যা সহকারে উনি হচ্ছে এক্সপ্লেইন করে। নাম্বার 12, হাউ ডু স্কুল ডিল উইথ স্টুডেন্টস হু এক্সপিরিয়েন্স ডিফিকাল্টিস। তো যে স্টুডেন্টস আছে তিনি যদি কোনো ডিফিকাল্টিস কিংবা প্রবলেম ফেস করে, তাদের সাথে স্কুলগুলা কিভাবে ডিল করে। হাউ ডু স্কুল ডিল উইথ স্টুডেন্টস হু এক্সপিরিয়েন্স ডিফিকাল্টিস, অর্থাৎ কোনো স্টুডেন্ট কোনো একটা অঙ্ক বুঝতেছে না, সেক্ষেত্রে তার সাথে কি করা হয়। তো আমরা ডিফিকাল্টিস বলতে প্রবলেম বোঝাবো, কিংবা কোনো একটা স্টুডেন্ট সে একটা সমস্যার ভেতরে আছে, অঙ্ক বুঝতেছে না, সেক্ষেত্রে স্কুলগুলো তাদের সাথে কি করে। তো আমরা ডিফিকাল্টিস কিংবা এই ধরনের প্রবলেম রিলেটেড কোনো ওয়ার্ড আমরা খুঁজবো। এখানে ডিফিকাল্টিস ডিফিকাল্টিস কিংবা প্রবলেম কিংবা কোনো সমস্যা রিলেটেড যে ওয়ার্ডগুলো সেগুলো আমরা খুঁজে বের করার চেষ্টা করি। সমস্যা, প্রবলেম, 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 স্টেবিলিটি ক্লাস 6 to 5 PM। এখানে এক্সট্রা ওয়ার্ক এই প্যাসেজে থাকতে পারে, কারণ বলতেছে এখানে যদি বলতেছে এক্সট্রা ওয়ার্ক, যদি আলাদা কোনো ওয়ার্কের প্রয়োজন হয়, অ্যাসিস্টেড বাই দ্য টিচার, টিচার দ্বারা অ্যাসিস্ট করা হয়, অর্থাৎ তাকে হেল্প করানো হয়। তবে আমরা এক্স্যাক্ট এখনো পাই নাই। স্টুডেন্ট, কোনো স্টুডেন্ট প্রবলেম ফেস করতেছে এরকম কিংবা ডিফিকাল্টিস ফেস করতেছে এরকম কোনো অ্যান্সার এখনো পাই নাই। প্যারেন্টস আর কেপ্ট ক্লোজলি ইনফর্ম দেয়ার চিলড্রেন প্রোগ্রেস অ্যান্ড উইল প্লে এ পার্ট ইন দ্য হেল্পিং দ্য চিলড্রেন, অর্থাৎ এই যে হেল্পিং চলে আসতেছে এখানে দেখেন, হেল্পিং দেয়ার চিলড্রেন্স টু কিপ আপ উইথ দ্য ক্লাস, অর্থাৎ স্টুডেন্ট যারা হচ্ছে ডিফিকাল্টিস অর্থাৎ সমস্যা ফেস করতেছে তাদেরকে হেল্প করা কিভাবে। সেন্ডিং দেম টু জুকু, তাদেরকে পাঠানো হয় জুকু এমন একটা জায়গায়, এখানে ব্র্যাকেটে বলা আছে প্রাইভেট ইভিনিং টিউশন, অর্থাৎ সন্ধ্যাকালীন কোচিং সেন্টার আছে না বাংলাদেশে, এরকম কোচিং সেন্টারগুলোতে জাপানেও পাঠানো হয়, সেটার নাম হচ্ছে জিকু। অর্থাৎ যেই স্টুডেন্টগুলো প্রবলেম ফেস করে, তাদেরকে হচ্ছে ডিফিকাল্টিস ফেস করে, তাদেরকে কি করা হয়, সেন্ডিং দেম টু জুকু, ব্র্যাকেটে বলা হচ্ছে প্রাইভেট ইভিনিং টিউশন। এখানে বলা হচ্ছে ইফ এক্সট্রা হেল্প ইজ নিডেড, যদি ক্লাসের পরেও যদি তার এক্সট্রা কোনো হেল্প দরকার হয়, অর্থাৎ ক্লাসে একটা অঙ্ক বোঝানো হয়ে গেছে তারপরেও যদি সে না বোঝে, সেক্ষেত্রে সেই স্টুডেন্টকে প্রাইভেট ইভিনিং টিউশন, ব্র্যাকেটে হচ্ছে জুকু, এখানে হচ্ছে পাঠানো হয়। তো আমরা দেখি দে আর গিভেন অ্যাপ্রোপ্রিয়েট সাপ্লিমেন্টারি টিউশন, এই যে
সাপ্লিমেন্টারি টিউশন বলতেই কিন্তু এটা বোঝানো হচ্ছে, অর্থাৎ সহায়ক শিক্ষা কিংবা কোচিং যেটা বোঝানো হয়, অর্থাৎ ক্লাসের পাশাপাশি আর একটা কোচিং এ পাঠানো হয়, এটাকেই বলা হয় সাপ্লিমেন্টারি টিউশন। তাদেরকে এই টিউশনে পাঠানো হয় যারা আসলে ডিফিকাল্টিস ফেস করতেছে কিংবা প্রবলেম ফেস করতেছে, তাদেরকে এক্সট্রা হেল্প যদি দরকার হয় সেক্ষেত্রে তাদেরকে জুকু ব্র্যাকেটে প্রাইভেট ইভিনিং টিউশন এইখানে হচ্ছে পাঠানো হয়। নাম্বার 13, why do Japanese students tend to achieve relatively high rate of success in math? তো আমাদের বলা হচ্ছে কেন জাপানের যে স্টুডেন্টগুলো আছে তারা অ্যাচিভ করে ম্যাথে অনেক বেশি সাকসেস, হাই রেট অফ সাকসেস কেন অন্যান্য যে দেশ আছে তাদের থেকে। তো আমরা এখানে একটু দেখি, এখান এই পর্যন্ত আমরা পড়েছি। এরপরে তো হোয়াট আর দ্য মেজর কন্ট্রিবিউটিং ফ্যাক্টর ইন দ্য সাকসেস অফ ম্যাথ টিচিং। তো আমাদের কিন্তু কিওয়ার্ডের সাথে মিলে গিয়েছে সাকসেস ইন ম্যাথ টিচিং। সো ম্যাথ টিচিং এ সাকসেসটা কেন আসে জাপানে, এই যে সাকসেসটা, তো এখানে বলছে ক্লিয়ারলি অ্যাটিটিউড আর ইম্পর্টেন্ট, অর্থাৎ আপনার যে মনোভাব সেটাই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ আপনি মনোযোগ দিচ্ছেন কিনা ম্যাথে এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এডুকেশন ইজ ভ্যালুড গ্রেটলি ইন জাপানিজ কালচার, ম্যাথ ইজ রিকগনাইজড অ্যাজ অ্যান ইম্পর্টেন্ট কম্পালসরি সাবজেক্ট। খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট, কম্পালসরি অর্থাৎ এই সাবজেক্টটা নিতেই হবে, বাদ দেওয়া যাবে না, এরকম একটা সাবজেক্ট হচ্ছে ম্যাথ থ্রু আউট দ্য স্কুলিং। অ্যান্ড এমফেসিস ইজ অন হার্ড ওয়ার্ক কাপলড উইথ ফোকাস অন অ্যাকুরেসি, অর্থাৎ এখানে জোর দেওয়া হয় হার্ড ওয়ার্কের উপরে, এই যে হার্ড ওয়ার্ক যেটা আছে এটার উপরে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়, কাপলড উইথ ফোকাস অন অ্যাকুরেসি, অর্থাৎ অ্যাকুরেসিতে বেশি ফোকাস দেওয়া হয়, অর্থাৎ আপনার অঙ্ক আপনি ঠিক করে আসেন, এটাই হচ্ছে বেশি ফোকাস দেয়। সো কম্পালসরি সাবজেক্ট ইন জাপান, এইটা আমরা উত্তর নিতে পারছি না কারণ বাংলাদেশেও কিন্তু ম্যাথ হচ্ছে একটা কম্পালসরি সাবজেক্ট, কিন্তু কম্পালসরি নেওয়ার পরেও অনেক স্টুডেন্ট ম্যাথে ফেল করে। সো কম্পালসরির সাথে সাথে কিন্তু সাকসেসের কোনো রিলেশন নাই, কম্পালসরি দিলেই যে সে সেই সাবজেক্টে ভালো রেজাল্ট করবে এটার কোনো ভ্যালু নাই। মেইনলি হচ্ছে আপনার অ্যাটিটিউড হচ্ছে গুরুত্বপূর্ণ, অর্থাৎ আপনার দৃষ্টিভঙ্গিটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো এখানে বলা হচ্ছে এমফেসিস ইজ অন হার্ড ওয়ার্ক, হার্ড ওয়ার্কের উপর জোর দিতে হবে। তো এরকম কোনো ওয়ার্ডটা দেখি দে আর ইউজ টু ওয়ার্কিং উইদাউট হেল্প ফ্রম আদার্স, না এরকম কিছু বলা নাই। মাস ইফোর্ট ইজ মেড, মাস ইফোর্ট বলতে এখানে বোঝানো হচ্ছে হার্ড ওয়ার্ককেই, হার্ড ওয়ার্ক বলতে কঠিন পরিশ্রম, মাস এফোর্ট বলতেও একটা কোনো কিছুতে বেশি চেষ্টা দেওয়া। অ্যান্ড কারেক্ট অ্যান্সার আর এমফাসাইজড, অর্থাৎ কারেক্ট অ্যান্সারের উপর জোর দেওয়া হয়। তো এখানে কারেক্ট অ্যান্সার বলতে বোঝানো হচ্ছে ফোকাস অন অ্যাকুরেসি, অর্থাৎ অ্যাকুরেসি বলতে সঠিক উত্তরের দিকে বেশি জোর দেওয়া হয়। আপনি 1 ঘন্টা ধরে একটা অঙ্ক করুন কিন্তু অঙ্কটা যেন ঠিকভাবে করে আসেন, আবার 30 মিনিটে আপনি 4-5টা অঙ্ক করলেন সবগুলোই ভুল, এই জিনিসটার উপর গুরুত্ব দেওয়া হয় না। জাপানে মেইনলি গুরুত্ব দেওয়া হয় আপনি একটা অঙ্ক সঠিকভাবে করুন, সেটা আপনার যত সময় লাগুক না কেন, এবং হার্ড ওয়ার্ক, এমফেসিস ইজ অন হার্ড ওয়ার্ক। তো হার্ড ওয়ার্ক বলতে এখানে মাস এফোর্ট বোঝানো হচ্ছে, আর কারেক্ট অ্যান্সার আর এমফেসাইজ, কারেক্ট অ্যান্সার বলতে এখানে অ্যাকুরেসি বোঝানো হচ্ছে, অ্যাকুরেসি। তো এভাবে আমরা চাইলে খুবই কম সময়ের ভেতরে এইভাবে প্রতিটা রিডিং প্যাসেজের আমরা কোশ্চেনগুলো খুবই দ্রুত সময়ের মাধ্যমে সলভ করতে পারি। শুধুমাত্র আমাদের দরকার স্কিমিং অ্যান্ড স্ক্যানিং টেকনিক, অর্থাৎ আমরা কোন সেন্টেন্সটা পড়বো কোন সেন্টেন্সটা পড়বো না এটা আমাদের আগে থেকে ফিক্স করে ফেলতে হবে। কারণ আমরা প্রথমে কিওয়ার্ড সিলেক্ট করব, কিওয়ার্ড সিলেক্ট করে ওই কিওয়ার্ডটা খুঁজবো, কিওয়ার্ড কোথায় আছে, এখানে আছে, টেক্সট বুক আছে, এরপরে এই লাইনটা পড়বো। তার আগে এই যে ওয়ার্ড এতগুলো লাইন আমি বাদ দিয়ে আসলাম, একটা লাইনের অর্থও কিন্তু আমি জানিও না পড়িও নাই, তো আপনাদেরও পড়া লাগবে না। এভাবে আমরা রিডিং এ কিন্তু আপনাদের সময়গুলো কিন্তু বাঁচাইতে পারেন আপনারা, এভাবে যদি আপনারা এটা ফলো করেন এই মেথডটা। তো এইভাবেই আমরা যদি ফলো করি তাহলে খুব কুইকলি আমরা সাকসেস পেতে পারি। তো থ্যাংক ইউ এভরিওয়ান, আইএলটিএস গাইড বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম ক্লাসটা করার জন্য। আর আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক পেজ আছে সেটাতেও ফলো করতে পারেন। তো থ্যাংক ইউ এভরিওয়ান, আল্লাহ হাফেজ। আমরা খুব দ্রুত সময়ে আরো ক্যামব্রিজের সলিউশনগুলো আপনাদের সামনে নিয়ে আসবো। থ্যাংক ইউ এভরিওয়ান, আল্লাহ হাফেজ।